ডাকসুতে ভিপি পদে লড়ছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, বললেন মির্জা ফখরুল। মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ। ডাকসুতে ২৭৩ জনের মনোনয়নপত্র জমা, ছাত্রী হলের প্রার্থী কম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারে কোনো পদে থাকছে না ডক্টর ইউনূস। হাসিনাকে দিয়েই শুরু করুন বাংলাদেশিদের ফেরত পাঠানো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া, শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করা এবং ধানমন্ডিতে নির্যাতনের শিকার শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের উস্কে দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সুমিত সেন ডাকসুর ভিপি পদে নির্বাচন করছেন। গত বুধবার গিটার বাজিয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার চারুকলা অনুষদের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সুমিত সেন। জানা যায়, ২০২৪ সালে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন সুমিত সেন। শহীদ আবু সাঈদকে নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টের মন্তব্যে তিনি লিখেছেন, এই ছেলেটার দোষ হচ্ছে সে খুবই বোকা পড়ে গেছে, মেধাবীদের ফান্দে খেয়ে গেছে, জন্মের তরে ধোকা, মা বাবা এখন তার জন্য কান্দে, বাকি স্বার্থসিদ্ধির জন্য কান্দে মায়া কান্না, তার শোকে আটকে আছে কোন হাড়ির রান্না। আন্দোলন চলাকালে ধানমন্ডির একটি হাসপাতালে আটকা পড়েছিলেন কয়েকজন শিক্ষার্থী। সাহারা নামের একটি ফেসবুক আইডি থেকে ওই আটকা পড়ার তথ্য জানিয়েছিল একটি পোস্ট দেওয়া হলে সেই পোস্টটি শেয়ার করে ছাত্রলীগ নেতা সুমিত লিখেছিলেন, ধানমন্ডি থানা ছাত্রলীগ ওয়াসুমি, দেখো তো ব্যাপারটা সাহায্য করা যায় কিনা। খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সুমিতের ফেসবুক আইডির প্রোফাইলে ছাত্রলীগের লোগো ছিল। তিনি নিয়মিত আন্দোলনের বিরোধিতা ও ছাত্রলীগকে উস্কে দিয়ে ফেসবুকে নানা পোস্ট দিতেন। ৫ আগস্ট সরকার পতনের পর সুমিত তার ফেসবুকে সব পোস্ট মুছে দেন। সুমিতের ফেসবুকে গত বছরের আগস্টের পর আর কোনো পোস্ট দেখা যায়নি। ১ বছরের বেশি সময় পরে গত বুধবার একটি পোস্ট দিয়ে তিনি নিজের ভিপি পদে নির্বাচন করার কথা জানান। এদিকে ছাত্রলীগ নেতা সুমিতের ভিপি প্রার্থী হওয়ায় অবাক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মোহাম্মদ আলী রনি নামের এক শিক্ষার্থী বলেন, শহীদ আবু সাঈদকে নিয়ে ঠাট্টা করা, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া, আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া ছাত্রলীগ নেতা সুমিত ভিপি পদে নির্বাচন করছেন। ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিষয়টি অবগত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে। এতে অবাক হয়েছি। আরও অবাক হয়েছি, ছাত্রদল, ছাত্র শিবির, বাকশাস বা অন্য কেউ এর প্রতিবাদ জানায়নি। আমরা তার মনোনয়ন বাতিলের দাবি জানাই। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুমিত সেন বলেন, আমি এখন ছাত্রলীগের সঙ্গে জড়িত নই, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার প্রশ্নই ওঠে না। ছাত্রলীগে আমি যুক্ত ছিলাম, ৫ আগস্টের পূর্ববর্তী আন্দোলনে আমি যুক্ত ছিলাম না। প্রতিপক্ষের পেছনে লেগে থাকার কথা যে প্রবণতা, সেটা আমার ক্ষেত্রে হয়ে থাকতে পারে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের ৭ দফা দাবির বিরুদ্ধে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে। বৃহস্পতিবার ২১ আগস্ট রাতে বুয়েটের শহীদ মিনার থেকে শুরু হওয়া এই মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে টিএসসি দোয়েল চত্বর ঘুরে শেষ হয়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দেশে আবারও কোঠা প্রথা চালু করতে চায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, কিন্তু তারা কোনো ইঞ্জিনিয়ার নয় বলে দাবি করেন বুয়েট শিক্ষার্থীদের। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের ৭ দফা দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেন তারা। গত ২০ আগস্ট রাজধানীর প্রেস ক্লাব মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সেখানে উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০% পদোন্নতি সহ ৭ দফা দাবি জানান তারা। বুয়েট শিক্ষার্থীরা এই দাবির সমালোচনা করে বলছেন, এ ধরনের পদোন্নতি ও কোঠা প্রথা পুনর্স্থাপন শিক্ষা ও প্রকৌশলী পেশার মানের জন্য ক্ষতিকর হতে পারে। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েসি। জাতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে প্রভাবশালী এই ভারতীয় রাজনীতিবিদ এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে আসাদুদ্দিন ওয়েসি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন, তিনিও তো বাংলাদেশি, তাকেও ফেরত পাঠানো হোক। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়, তাদের অভিমত জানতে চাওয়া হয়।
হাসিনা সম্পর্কিত প্রশ্ন উঠেছিল অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে বাংলাভাষীদের যেভাবে হয়রানি করা হচ্ছে, সীমান্তে নিয়ে জবরদস্তি ফেরত পাঠানো হচ্ছে সে বিষয়ে। ওআইসি এ প্রসঙ্গে বিজেপি সরকারকে সমালোচনা করে বলেন, দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত। আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি? তিনিও তো বাংলাদেশী, তাকে ফেরত পাঠানো হোক। লোকসভার এই জনসদস্য বলেন, বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত। নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা দরকার। ওআইসি আরও বলেন, এদিকে একজন বাংলাদেশিকে আমরা এই দেশে থাকতে দিচ্ছি, তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, সমস্যা সৃষ্টি করছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ জেলার দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সীমান্তে গিয়ে নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা সত্যিই বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনা সেটা যাচাই পর্যন্ত করা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের ইউটাহ ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে নিবন্ধন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে গত বছর বাংলাদেশের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গ্রহণ, সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছিলেন তিনি। বৃহস্পতিবার ২১ আগস্ট নিবন্ধনটি প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমটি। এতে প্রফেসর ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন। নির্বাচনে যে সরকার গঠিত হবে সেটির কোনো পদেই থাকছেন না বলে স্পষ্ট করেছেন তিনি। ডক্টর ইউনূস লিখেছেন, আমি স্পষ্ট করেছি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকব না। তিনি বলেছেন, আমার সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। সেখানে রাজনৈতিক দলগুলোর ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে। আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে, যারা প্রবাসে আছেন তারাও। এটি একটি বড় কাজ, কিন্তু আমরা কাজটি সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রফেসর ইউনূসের নিবন্ধনটি হুবহু তুলে ধরা হলো। ১ বছর আগে এই মাসে বাংলাদেশের হাজার হাজার সাহসী ও দৃঢ় প্রতিজ্ঞা শিক্ষার্থী, যাদের পেছনে ছিল সমাজের সব স্তরের অগণিত মানুষের সমর্থন, আমাদের জাতির ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়েছিল। শান্তিপূর্ণ প্রতিবাদ, যা শেষ পর্যন্ত নিষ্ঠুরভাবে দমন করা হয়েছিল। তার মাধ্যমেই তারা একজন স্বৈরাচারকে ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য করেছেন। এরপর যে ক্ষমতার শূন্যতার সৃষ্টি হয়েছে, তাতে ছাত্রনেতারা আমাকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে অনুরোধ জানায়। এই সরকারের দায়িত্ব ছিল দেশকে স্থিতিশীল করা এবং গণতন্ত্রের নতুন পথ তৈরি করা। শুরুতে আমি রাজি হইনি, কিন্তু যখন তারা জোর করল, তখন আমি তরুণদের জীবন উৎসর্গের কথা ভাবলাম। আমি তাদের ফিরিয়ে দিতে পারলাম না। ২০২৪ সালের ৮ আগস্ট সুশীল সমাজের নেতাদের নিয়ে গঠিত একটি উপদেষ্টা পরিষদের সঙ্গে আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করি। এই গণ আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে ন্যায্যতা নিশ্চিত করা থেকে। এর মাধ্যমে বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লবের সূত্রপাত হয়েছিল। এই বিপ্লবে তরুণদের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে, যা দেখায় কিভাবে তারা মানবজাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো, যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বেকারত্ব এবং বৈষম্য মোকাবেলার জন্য এগিয়ে আসতে পারে। আমরা ভাগ্যবান যে তারা তাদের পালা আসার জন্য অপেক্ষা করেনি। যখন সভ্যতা অনেক দিক থেকে ভুল পথে চালিত হচ্ছে, তখন তারা বুঝতে পেরেছিল যে এখনই পদক্ষেপ নেওয়ার সময়।